বলতে আপনার শখের একটা ফসল, অত্যন্ত লাভজনক একটা ফসল এবং অর্থকারী ফসল ক্ষীরাই নিয়ে যদি একটু কথা বলি, যেটা ফাল্গুনের শেষ চৈত্র থেকে শুরু হবে আমাদের উত্তোলন বা ফলন সংগ্রহ। এই ক্ষীরাইটা আমরা রোপণ করে রাখছি দেখেন, অগ্রহায়ণ মাস এবং কার্তিক মাস আমরা এটা রোপণকাল ধরি। তাহলে কার্তিক মাসের শেষ, পৌষ মাসের প্রথম দিকে যদি আমরা রোপণ করি, এটা কিন্তু ফাল্গুনের শেষ চৈত্র পর্যন্ত আপনি এটা বাজারজাত করতে পারবেন। এই ক্ষীরাইটা রোপণের পরে যদি আপনাকে দেখাই, এই যে দেখাই গাছের একটা অবস্থা দেখেন, এটা কিন্তু ভাইরাস না, এটা একটা পোকার কারণেই সমস্যা হয়েছে। যদি আপনাকে দেখাই, গোড়াতে যদি দেখাই আরেকটা ভাইরাস ধরছে দেখেন, এই যে দেখেন পাপড়ি রোগ যেটাকে বলে। আপনাকে যদি দেখাই, এই যে দেখেন এটার এই গিরাটা ফুলে গিয়ে এইখানে দেখেন এই যে একটা ফাঙ্গাস অ্যাটাক করছে। অ্যাটাক করার ফলে এর উপরে কিন্তু আর খাবার নিতে পারতেছে না, খাবার সংগ্রহের কৌশলটা এর শেষ। এই যে দেখেন শিকড়টা কিন্তু ঝকঝকা সাদা থাকার কথা, এটা কিন্তু এই যে দেখেন একটা লাল বা খয়েরি কালার, মেটে বা তামাটে রং একটা ধারণ করছে, মানে কি নষ্ট হয়ে গেছে। ও খাবার সংগ্রহ করতে পারতেছে না, খাবারটা কামাই করার কেউ নাই, পাতায় খাবার আসতেছে না, বিধায় কিন্তু এই গাছটার এই অবস্থা হয়েছে। তবে গাছটা কিন্তু এখন উঠানো যাবে না, কারণ এইরকম আরও কিছু গাছ হতে পারে। এই যে দেখেন আমার চাষি ভাই এখানে পাশাপাশি দুইটা গাছ রেখে দিয়েছে, কারণ হচ্ছে ক্ষীরার ফুল দেখা দিলে তবেই কিন্তু গাছগুলো অপসারণ করা উত্তম, কারণ এর আগে অনেক রকম এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। পাশাপাশি দুইটা গাছ তবুও রাখা যাবে, কারণ এখন যদি উঠায় দেন, যদি ওই গাছটা পরে আবার এই রোগে অ্যাটাক হয়ে যায়, তখন আপনার ক্ষেতটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই আশা রাখবো আপনি এই গাছের ছাঁটাই এবং বাছাইটা ফুল আসার মুহূর্তে আপনাকে করতে হবে, তবেই আপনার ফসল আপনি সঠিক রাখতে পারবেন, সঠিক ফলনটা আপনি এই জমিন থেকে পাবেন। এই প্রত্যাশাই আমার। ধন্যবাদ।